Fasala Agurini IGM Sakham Nogo Thangkha MLA Dr. Dilip Das Logio Dong Sodor Buka Hastini Adongrao MLA Dr. Dilip Das II Naimungo Koktumatum Saka Aguli Amchain Tekesa Sakham no Onka IGM Sakham no Abonote Bahamkai Kaina Baga Juda Juda Kai Once Jaga Tongo Botini Saka Casual block ni bagwi bedsheet boti khlajaka pia sakham nainai pia ni bagwi casuality changjagriya abuni bagwi block ni khorokchi sakham nainai nangui tongo o jaga tongo tabu khoraba sakham nai tomung khoraba sakham nainai ba abuno chengri rijakangkai muthajagai phang thangai mano corona virus sinchara ticket counter ni bagwi bisingote kacha ticket counter phiagoi rijaka abuno kariba অর্থনীতি সেন্টারনো চালু খাইরি জায়গা আসুক সার রম্বই খুলক যে তংমনে ইয়াগুলো আবনো কারেব সার্জারি ডিপার্টমেন্ট দাম নুইচি ব্রুনি বাগৈ চালু খাইনা থাঙ্কা হনকে যেসব তাবুক সা খামনাই দं আবশ্যক ইয়া আবনো তেব সুপুননে বাগৈ কইখাব আবনো কারেব সা খাম নকনি উকলক যে ট্রেন দं আদ্রেনো ঠিক খাইনা বাগৈব কন্ট্রাক্টর বিয়ানি বাগৈ আবনো সামং খাইমিয়া ওই থাঙ্কা তিনি আইজিএম সা খাম নগো নাইনা থামতি MLA Dr. Dilip Das Koktumatum সাই খানারিকা নিচে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেমিনার রুম থেকে শুরু করে সব 2 3 1 2 3 4 এই পর্যন্ত আই ডিপার্টমেন্ট এটার মধ্যে যত রকমের মডার্ন ট্রিটমেন্ট থেকে অপারেশন থেকে মানে যা যা দরকার এর পরে থাকবে অর্থোপেডিক্স এইটা আপাতত বিল্ডিংটা সেইভাবে তৈরি হয়েছে বাকি ব্যাপারটা কি সেটা আমি জানি না আমরা আমাদের মতো করে এখন পর্যন্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে আমার কাছে যতটুকু তথ্য আছে সেই অনুযায়ী আমরা সেটাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যাতে আমরা ট্রান্সফরমারটা ইমিডিয়েটলি বসিয়ে এইটাকে আমরা চালু করা যায় আমরা সেই দিকে থাকবো বাকি সিদ্ধান্ত গভর্নমেন্ট নেবে এটার মধ্যে কী হবে না কাজের পরিকল্পনা কতদিনে কিসের কাজের পরিকল্পনা এটা তো অনেকগুলো বিল্ডিং তো অনেক আগেই শুরু ছিল 2013 সাল থেকে শুরু হয়েছিল আমরা না খুঁচাতে এগুলো কিছু এই যেমন এখানে রাস্তা ছিল না এটা আমরা করছি তো আমার মনে হয় ওইটা প্রায় কমপ্লিট যদি ওই ট্রান্সফরমারটা কমপ্লিট হয়ে যায় ওটা যদি কারণ ফান্ডের ব্যাপার এটা 1.5 কোটি টাকার ফান্ড এবং এটা কেনার যদি এসে যায় এটা আমরা খুব শিগগিরই এটা হ্যান্ড ওভার অলমোস্ট হয়ে গেছে কিন্তু ওইটার জন্য করা যাবে না কারণ বিদ্যুতের যদি একটা ব্যাকআপ না থাকে তাহলে এত বড় বিল্ডিংটা এতগুলো জিনিস থাকবে সেখানে চালু করা যাবে না খুব শিগগিরই হয়ে যাবে বাজেটটা কত টাকা এটা ট্রান্সফরমারে যেটা আমাদের তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন উনি যেটা মোটামুটি দিলেন প্রায় 1.5 কোটি টাকার মতো হবে না দিলীপবাবু প্রায় 1.5 কোটি টাকা এটার জন্য সেপারেট এটাকে আমি সেপারেট আইটেম হিসাবে দেখছি আর রাস্তা টাস্তা এগুলো মিলে যেটা আছে আমরা মোটামুটি একটা ওনাকে বলেছি যে আপনি 10 কোটি টাকার একটা বন্দোবস্ত রাখুন কারণ একটার পর একটা আমরা যাতে কাজ করতে পারি এবং টাকার জন্য যেন বারবার বলতে না হয় বৈঠক হয়েছে তার আগে না এখানে তো IGM হসপিটালের অনেক কাজ চলছে একসাথে সেটা আপনারাও জানেন তো এর মধ্যে আমি যদি সিরিয়ালি সাইড বাই সাইড যদি বলি তাহলে যেমন উইকেন্ডের মধ্যে আমরা ক্যাজুয়ালিটি ব্লকের জন্য বেড আমরা রেডি করে রেখেছি কিন্তু ডক্টরের অভাবে আমরা চালু করতে পারছি না ক্যাজুয়ালিটি ব্লক চালু করতে গেলে কম করে আমার 10 জন ডক্টর লাগে যাতে একবার চালু হলে এটা যাতে বন্ধ না হয় তো এখন আমার কাছে 5 জন ডক্টর আছে তো 5 জন ডক্টর দিয়ে আমি চালু করে দেবো আবার বন্ধ হয়ে যাবে তখন চারদিকে একটা সমালোচনার ঝড় উঠবে এটা সম্ভব হবে না তো এটা ওনার কাছ থেকে আমরা বলেছি যে ডাক্তার এখানে দিতেই হবে whenever he gives we can start সেকেন্ড যেটা হচ্ছে যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও তো একটা ছোট্ট একটা বাগান টাইপের ছিল কিন্তু ভিতরে এত বেশি ভিড় এখানে একটা সেপারেট আমরা রেজিস্ট্রেশন কাউন্টার খুলেছি যাতে এখানটার মধ্যে একটা বিরাট সংখ্যক পেশেন্ট এখানে দাঁড়িয়ে টিকিটটা করবে এবং টিকিট হয়ে গেলে তারা যার যে ডিপার্টমেন্ট সেখানে গিয়ে চিকিৎসা করবে তাতে ভিতরের যে কোভিড সিচুয়েশনের ভিড়টা আমরা অ্যাভয়েড করতে চাই সেটা কমানো যাবে আর ভিতরের দিকে আমরা দেখলাম অলরেডি তো আমরা অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট আমরা এখানে চালু করেছি যেটা বন্ধ হয়ে গেছিলো সার্জারি ফুল টাইম যেটা মানে 24 আওয়ার্স ইন্টু 7 করার কথা সেটারও আমরা চেষ্টা ছিল যে ডক্টর নাই এটারও ডক্টরের কথা বলেছি অর্থোপেডিক্সের যাতে সব অপারেশন হয় সেই ব্যাপারে ডক্টরের কথা বলেছি তো এইগুলো হচ্ছে শুধু ম্যান পাওয়ারের আর যে রাস্তা দিয়ে আমরা আসলাম এবং এই যে এদিক থেকে শুরু করে রাস্তা যেটাকে রিং রোড বলে এই রাস্তার জন্য প্রায় 3.5 কোটি 4 কোটি টাকার মতো লাগবে এটার ফান্ডের দরকার এবং যেটা হেলথ সেক্রেটারি যেটা বলে গেলেন এটা মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা হয় সেটা হয়ে যাবে প্লাস আমাদের একটা ওই ইলেকট্রিক্যাল এটাকে কী বলে ইলেকট্রিক্যাল যে বলছিল যে ট্রান্সফরমার আমাদের একটা ট্রান্সফরমার বসাতে হবে এই বিল্ডিংটা G+7 যে বিল্ডিংটা কারণ এখানটার মধ্যে কি আছে আই ডিপার্টমেন্ট আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে অর্থোপেডিক্স আছে এগুলো চালু হবে তো ওই যে ট্রান্সফরমারের জন্য আমরা এটা আনতে পারছি না তো এটার জন্য প্রায় 1.5 কোটি টাকার মতো লাগবে
এটারও স্যাংশনিংয়ের ব্যাপারটা আছে। আর উপরে ব্লাড ব্যাংক আছে, ব্লাড ব্যাংকও রেডি হয়ে গেছে যখন চিফ মিনিস্টার সুস্থ হয়ে উঠবেন, কারণ যেহেতু দুর্ভাগ্যবশত উনি কোয়ারেন্টাইনে আছেন, হোম কোয়ারেন্টাইনে আছেন কোভিডের জন্য, উনি সুস্থ হলেই আমরা এইটা ব্লাড ব্যাংক এবং ক্যাজুয়ালিটি একসাথে চালু করার আমরা মানে প্ল্যান করেছি। আর বাকি তো এটা অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারটা যেটা হচ্ছে, অক্সিজেন প্ল্যান্ট আমরা এখানে করব। এটার জন্য মানে টেন্ডার দেওয়া হয়েছে, এটা ইউএনডিপির টাকায় এনএইচএম ডিপার্টমেন্ট করবে, যেটা ডক্টর জয়সওয়াল সাথে কথা হয়েছে, টেন্ডার হয়ে গেছে, শিগগিরই আমরা অক্সিজেন প্ল্যান্টও বসাতে পারবো। এরপরে যেটা কথা হয়েছে যে আইজিএমের পাশাপাশি যে ভিতরে যে ড্রেনটা কনস্ট্রাকশনের জন্য ভেঙে পড়েছে অনেক জায়গায়, তো এইগুলো যাতে হয় সেটার কথাও বলেছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছেন ড্রেনটা কী করে কমপ্লিট করতে, জল যাতে না জমে। এরপরে রইল আমাদের যেটা হলো যেটা হচ্ছে যে কার পার্কিং। তো কার পার্কিংয়ের জন্য আমরা মাঝখানে একটা জায়গা দেখে নিয়েছি। আজকে উনি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলেন, সবটা আমরা দেখাতে পারিনি, শর্ট একটা ভিজিট আমরা করিয়েছি। তো পরবর্তী সময় আরও ডিটেলসে বলবো। তো মোটামুটি যে টাকা পয়সার যে ব্যাপারটা সেটা সেই ফ্যাক্টরটা এসেছে, সেক্রেটারি বলেছেন এখন ডাইরেক্টলি বলেছেন যে ডাইরেক্টলি আমরা সেই বন্দোবস্ত করতে যাচ্ছি যে ডাইরেক্টলি টাকা মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে চলে আসবে, যাতে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তার ডিসিশন বা এক্সিকিউশনের জন্য অন্য কারো উপরে নির্ভর করতে না হয়, যাতে কাজটা ফাস্ট হয়। এবং চিফ মিনিস্টারেরও ইচ্ছা এবং উনি যেটা কনভে করলেন যে হেলথের জন্য টাকা পয়সার কোথাও যেন টাকা পয়সা এবং ম্যান পাওয়ার যে নিয়মে করলে হয় সেগুলোর জন্য নেওয়া হয়, এবং হেলথ ডিপার্টমেন্ট যাতে কোনোভাবে সাফার না করে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। আর আমরা তো লেগেই আছি, বাকি কী করা যায়। তো শিগগিরই আমরা এইটা ব্লাড ব্যাংক আর ক্যাজুয়ালিটি আশা করি আমরা চালু করতে